বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের সামনে একটা চিলি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো দেখো কিভাবে আমি করেছি। আমি এখানে 150 টাকার মতন মাংস নিয়েছি। নিয়ে তার মধ্যে সেটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে টুয়ে রেখে তাতে আমি ভিনিগার আর একটু লবণ, একটু হলুদ আর একটু আদার রস দিয়ে সেটাকে তার মধ্যে কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়েছি, দিয়ে ভালো করে সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 1 ঘন্টা মতন এটা রেখে তারপর আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। সাদা তেল দিয়ে তার মধ্যে মাংসগুলো সব দিয়ে মাখানো মাংসগুলোকে চিপে তার মধ্যে দিয়ে ভেজে তুলে রেখেছি। এবার আমি কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যেই আমি পেঁয়াজগুলো যে ডুমডুম করে কেটে রাখা ছিল সেই পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে ব্রাউন টাইপের ভেজে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা যেই একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি তার মধ্যে সেই ভাজা মাংসগুলো ছিল সেগুলোকেও আমি দিয়ে দিয়েছি। তারপর আমি পাশে একটা পাত্রের মধ্যে টমেটো সস, রেড চিলি সস, চিনি, অল্প একটু সয়া সস দিয়ে সেটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার এই পেঁয়াজটার মধ্যে পেঁয়াজ আর মাংস কুচিটা যার মধ্যে দিয়েছি, দেওয়ার পর কড়াইতে আমি একটুখানি আদা বাটা আর একটু রসুন বাটা তার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর তাতে আমি পরিমাণ করে লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর অল্প একটু হলুদও দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমি যে পাত্রের মধ্যে সমস্ত সসগুলোকে রেডি করে রেখেছিলাম ব্যাটারটা, সেই ব্যাটারটা আমি এখানে দিয়ে দিয়েছি, মিক্সড করে দিয়েছি। দেওয়ার পর সেটাকে কিছুক্ষণ নাড়াচাড়ার পর তারপর আমি বেশ কিছুক্ষণ ধরে বা সেটাকে ভালো মতন কষিয়েছি। কষানোর পর কিছু ঢাকা দিয়ে কষিয়ে তারপর সেটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি। পাশে পাত্রের মধ্যে একটু আমি গরম জলও করে রেখেছিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর আমি পাশে যে গরম জলটা করে রেখেছিলাম সেটা আমি পরিমাণ করে দিয়ে নিয়েছি এবং সসের বাটিটার মধ্যেও একটু জল দিয়ে গুলে সেটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ঢাকার পর সেটা ফুটে যাওয়ার পর আমি আবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করেছি। করে এবার জলটা যতটুকু টেনে যাওয়ার গেছে দিয়ে আমি পরিমাণ মতন গ্রেভি রেখে আমি সেটাকে নামিয়ে দিয়েছি। সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কতটা পরিমাণ গ্রেভি রেখেছি। দিয়ে আমি একটা পাত্রে ঢেলে রেখেছি। তা তোমরাও চটজলদি এরম রেসিপিটা করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা করে আমাকে জানিও, এবং ভালো লাগলে একটা শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, এইভাবে আমাদের পাশে থেকো।